নির্বাচনের ঘোষণা হলে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবে বলে বিসিবিকে জানিয়েছে তার পুত্র সজীব ওয়াজিদ জয়। 90 দিনের মধ্যে তিনি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। অন্যদিকে রয়টার্সকে দেওয়া একটি সাক্ষাৎকারে সজীব ওয়াজিদ দাবি করেছে, বাংলাদেশে ছাড়ার আগে শেখ হাসিনা কোনো পদত্যাগপত্রে স্বাক্ষর করেনি। আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগপত্রে স্বাক্ষর করেনি, তিনি সে সময় পায়নি। ওয়াশিংটন থেকে রয়টার্সকে বলেন সজীব ওয়াজিদ জয়। যদি 5ই আগস্ট একটি সংবাদ সম্মেলন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। গত 5ই আগস্ট ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের পর ব্যাপক অস্থিরতা তৈরি হয়, দেশে ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি বর্তমান ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের গণমাধ্যম বলছে, শেখ হাসিনার বিরুদ্ধে কয়েক সপ্তাহে বিক্ষোভে 500 জনের বেশি মানুষ নিহত হয়েছে, তার বেশিরভাগ মারা গেছে পুলিশের গুলিতে। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর থেকে সবচেয়ে ভয়াবহ সহিংসতা, হাজার হাজার মানুষ আহত হয়েছে। অন্যদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজিদ জয় বলেন, তিনি শেখ হাসিনা একটি বিবৃতি দেওয়া ও পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু তারপরে বিক্ষোভকারীরা তার বাসভবনের উদ্দেশ্যে মিছিল নিয়ে আসা শুরু করে। তখন আর কোনো সময় ছিল না। আমার মা এমনকি ব্যাগ গোছানোরও সময় পায়নি। সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেছেন, সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সাথে আলোচনা করে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছে প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাকে ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জ করা যাবে বলে তিনি দাবি করেন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন আর প্লে বাটনটি চালু করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।